এই দুনিয়ায় আপনি যতদিন বেঁচে থাকবেন বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফের আমল 21 বার পাঠ করতে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই নিয়মে কখনো আপনি বলবেন না। কারণ এই দুরূদ শরীফের আমল যদি করতে পারেন, বিশ্বনবী ওয়াদা করে বলেছেন কিছুদিনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূরীভূত করে দিবে, আস্তে আস্তে দুঃখ কষ্ট দূরীভূত করে দিবি। অনেক দিন ধরে ইনকাম করতেছিলেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছিলেন না, আজকের থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী রিজিকের দরজা খুলে দিবে। দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছিলেন, দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়ে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। যদি অনেক ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকেন, অনেক ঋণ, এমন ঋণ আপনার হয়েছে, আল্লাহু আকবার, বাড়ি জমি বিঠা বিক্রি করেও আপনার ঋণ পরিশোধ হবে না। আল্লাহর নবী বলেন তুমি দুরূদ শরীফের আমল করো, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আল্লাহ তাআলা আপনার মনের প্রত্যেকটা চাওয়াইকে পরিপূর্ণ করবে। মনের আশাগুলো যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই সমস্ত আশাগুলো পূরণ করে দিবে। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল ছোট্ট দুরূদ শরীফের আমলটা আপনারা কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আপনারা শিখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা বলার আগে বিশ্ব নবী দুরূদ শরীফের ব্যাপারে কি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের ব্যাপারে কি বলেছেন সে কথাটা একটু আপনাদেরকে শোনাতে চাই। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, যাকাত দিতে হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সকাল এক বিকাল তাসবিহ তাহলিল গুলো আদায় করি না, আমি শুধুমাত্র ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা, অবশ্যই তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো। কারণ আমি আল্লাহ নিজে আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করলে লাভ কি হবে? আমার নবী বিশ্ব নবী রওজাতে বসে বসে আপনার জন্যে তোমার জন্যে দোয়া করবে, ওগো আল্লাহ তোমার এক বান্দা তোমার এক বান্দি জমিনের মধ্যে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, আমি নবী তোমার বিশ্ব নবী রওজাতে বসে বসে ওই তোমার বান্দার জন্য দোয়া করছি, তার মনের যত চাওয়া পাওয়া আছে গো তুমি এক্ষুনি তা পূরণ করে দাও। বিশ্ব নবী স্বয়ং রওজাতে বসে বসে আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। কারণ বিশ্ব নবীর দোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। বুলেটের গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি, পিস্তলের গুলি মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, বিশ্ব নবীর দোয়া কিন্তু কখনো মিস হয় না, সাথে সাথে কবুল। এমনকি নবীজি বলেছেন দুরূদ পাঠকারী ব্যক্তির নাম এবং তার বাপের নাম, তার মায়ের নাম, তার নানার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ প্রতি সপ্তাহের সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার রওজা শরীফে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা আপনাকে করতে হবে। এই নিয়মে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন। তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন সুবহে সিদ্দিকের আযান হয়ে যায় তখন আপনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন। তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে বাথরুমে চলে যাবেন, আপনার হাজতকে সেরে এরপরে একবার মিসওয়াক করে নেবেন। একবার মিসওয়াক করার পরে অবশ্যই কিন্তু আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে আপনাকে দৌত করতে হবে। 3 বার করে দৌত করার পরে অবশ্যই কিন্তু আপনি সর্বপ্রথম এইভাবে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটাকে উত্তোলন করে, ডান হাতের আঙ্গুল উত্তোলন করে এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন এবং মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, যত অভাবের মধ্যে আপনি পড়ে আছেন, যত দুঃখ কষ্টে আছেন, হতাশার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, ইনকামের মধ্যে বরকত নেই, এই সব মুসিবতগুলো আপনার অন্তরে জাগিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফটা 21 বার পাঠ করার আগে সর্বপ্রথম 3 বার ছোট্ট একটি ইস্তেগফার, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য, মাফ হওয়ার জন্য আপনি এই ইস্তেগফারটা মাত্র 7 বার পাঠ করবেন। এরকম ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ 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 বলেন, উচ্চারণটা সহি করুন, কারণ উচ্চারণ সহি যদি না হয় তাহলে কিন্তু আমল কবুল হয় না। একটা ইখলাস থাকতে হবে, দ্বিতীয়ত সহি শুদ্ধ উচ্চারণে আমলগুলো করতে হয়, অন্যথায় আমল কিন্তু কবুল হয় না। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খুব মনোযোগ দিয়া, যে যত বেশি মনোযোগ দিয়া পাঠ করতে পারবেন তার তত বেশি অভাব দূরীভূত হবে, তার তত বেশি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পাওয়ারফুল দুরূদ শরীফটা 21 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। একবার পাঠ করলে 70 জন ফেরেশতা, আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে, দোয়া করতে থাকে আল্লাহ তাআলার নিকট। আল্লাহু আকবার। এই জন্য এই দুরূদ শরীফটা আপনি 21 বার পাঠ করবেন এরকম ভাবে। জাযাল্লাহু আন্না বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন, কয়েকবার পাঠ করে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 21 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। এই যে এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে গভীরভাবে মোনাজাতটা শিখুন। অনেকেই কিন্তু আপনারা অনেক দিন ধরে ভিডিও দেখছেন, অনেকের ভিডিও দেখেন, এখনো পর্যন্ত সুন্নত তরিকায় কিভাবে মোনাজাত করতে হয় শিখতে পারলেন না। একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথম বলবেন, আল্লাহ তোমার নবীজির উসিলায়, তোমার নবীজির শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি ইসমে আজমের দুয়ার উপর আমল করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ গো, তোমার নবীজির উসিলায় আমার মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সব পূরণ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দিন ধরে ইনকাম করেও ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, এরকম একটা মুসিবতের মধ্যে পড়ে রয়েছি। এরকম ভাবে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে আল্লাহ
আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আপনি অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছেন, বলবেন অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, অনেকের সন্তান হয় না। আপনি এই ইসমে আজমের আমল করেন, আপনি মনের মধ্যে যেটা রেখে আমল করবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, কষ্ট করে হলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করবেন। আগে ভাগে উঠে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।